আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো রয়েছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো রয়েছি। তো আজকে আমি হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিলাম যে আমাদের কিন্তু আপনারা সবাই জানেন ইতিমধ্যে আমাদের ১৯তম নিবন্ধন পরীক্ষা, যেটা সবার কাঙ্ক্ষিত একটা প্রত্যাশার একটা বিষয়, যে পরীক্ষাটা ইতিমধ্যে আমাদের সার্কুলার দেওয়ার সময় চলে এসেছে, আর মাত্র কয়েকদিনের ভিতরে হয়তো দিতে পারে। যেটা আমরা অনেক আগের থেকে, প্রায় রোজার ঈদের আগের থেকে কিন্তু এই সার্কুলারটা দেওয়ার কথা ছিল, তবু এখন পর্যন্ত দেওয়া হয়নি। তবে মনে হয় আর বেশি দেরি করবে না, ইতিমধ্যে আমাদের সার্কুলারটা হাতে চলে আসবে, ১৯তম নিবন্ধন। আর যে পরীক্ষাতে আমরা কিন্তু এই নিবন্ধন দেওয়ার পরে অল্প সময় দিবে, যার মধ্যেই আমাদের পরীক্ষা যাবতীয় কাজকর্ম শেষ হবে, এটা আমরা সবাই জানি। তো সেগুলোর কথা না বাড়িয়ে এখন মূল কথায় আসি। মূল কথা হচ্ছে, আমরা অনেকে আছি, আমার মতো অনেকে আছে যারা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকার ফলে নিয়মিত বইগুলো পড়া হয় না, যার জন্য আমাদের প্রস্তুতি নেওয়াটা অনেক টাফ হয়ে যায়, অনেক সময় চলে যায়। আমাদের যাদের বই পড়তে ইচ্ছা না করে ঠিকমতো, তারা আমার সাথে যদি এই প্রত্যেকটা অধ্যায় নিয়ে আমার সাথে যদি আপনারা আলোচনা করেন বা ক্লাসগুলো করেন নিয়মিত, তাহলে কিন্তু আপনাদের অনেক উপকার পাবেন, অনেক উপকৃত হবেন। এখন আজকে আমরা আলোচনা করব গণিতের যে বিষয়গুলো, যে অধ্যায়গুলো না পড়লে নয়, সেই অধ্যায়গুলো আমি উপরে বোর্ডে লিখে রেখেছি। এবং এই অধ্যায়গুলো যদি আমরা পড়ি, তাহলে কিন্তু আমরা এই নিবন্ধনের জন্য এবং যে কোনো চাকরি পরীক্ষার জন্য, এটা 11 থেকে 20তম গ্রেডের যে কোনো একটা চাকরি পরীক্ষার জন্য মোটামুটি ভালো মানের একটা প্রস্তুতি হয়ে যাবে। তো অধ্যায়গুলো আমরা একটু শুরুতে একটু দেখি কি অধ্যায়গুলো লিখছি আমি। যে অধ্যায়গুলো হচ্ছে, 1 নম্বরে লেখা আছে সংখ্যার ধারণা। তারপরে হলো লসাগু ও গসাগু, অনুপাত ও সমানুপাত, গড়, ঐকিক নিয়ম, শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, বীজগণিত সূত্রাবলী। 10 নম্বরে উৎপাদকের বিশ্লেষণ, সূচক ও লগারিদম, রেখা, কোণ, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ। এখানে যে 14টি অধ্যায় আমি লিখে রেখেছি, এখান থেকে কিন্তু এর বাইরে কোনো প্রশ্ন নিবন্ধনে বেশিরভাগ আসে না। এগুলা থেকে প্রতিনিয়ত গত নিবন্ধন পরীক্ষাতেই এগুলাই ছিল। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বীজগণিতীয় সূত্রাবলী, যেটাকে আমরা স্টার চিহ্ন দিয়ে রাখি। এইখান থেকে বিগত পরীক্ষায় এবং 17-18তম নিবন্ধনে অনেকগুলো প্রশ্ন ছিল। তারপরে আছে সূচক ও লগারিদম, তারপরে হচ্ছে আপনার রেখা, কোণ, ত্রিভুজ। এই অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমার মূল আলোচনার বিষয় হচ্ছে কোনো বিষয় টপিক নিয়ে বিস্তারিত আলোচনা না, শুধু মূল বিষয়টা হচ্ছে আমি যে অধ্যায়গুলো লিখে রাখছি বোর্ডে, সেই অধ্যায়গুলোর উপর প্রতিনিয়ত ধারাবাহিকভাবে এবং এমনকি প্রত্যেকটা টপিকের উপরে, প্রত্যেকটা অধ্যায়ের উপরে টাইপ ভিত্তিক ম্যাথ সলিউশন দেখাবো। যেমন প্রত্যেকটা অধ্যায়ের মধ্যেই 10 থেকে 12টা 15টা টাইপ আকারে অঙ্ক সমাধান করে দেখাবো, যে টাইপগুলোর ভিতরেই পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে এবং এ পর্যন্ত হয়েছে, এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। আমরা যদি সে টাইপগুলো সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারি, সমাধান করতে পারি, তাহলে আমাদের ইনশাআল্লাহ পরীক্ষার কোনো প্রবলেম হবে না আশা করি। তো আজকে আমি শুধু অধ্যায়গুলোর নামগুলো বলে দিলাম, লিখে রাখছি। আপনারা যদি আমার সাথে নিয়মিত প্র্যাকটিস করেন এই অধ্যায়গুলো, এমনকি টাইপ ভিত্তিক অধ্যায়গুলো প্র্যাকটিসগুলো করেন, তাহলে কিন্তু আপনাদের গণিতে আর কোনো সমস্যা থাকবে না। তারপরে যদি আপনারা বলেন ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান, সেই বিষয়গুলো আমি নিয়ে আসবো। তো সর্বোপরি মোট কথা হলো একটাই, আমরা সবাই মিলে একত্রে ভালো কিছু করব ভবিষ্যতে, ইনশাআল্লাহ। সবার শুভকামনা করি, আমার জন্য দোয়া করবেন। আর সর্বোপরি একটা কথা হলো, সবাই আমাকে এই ভিডিওতে প্রচুর পরিমাণে লাইক কমেন্ট করতে হবে, যাতে আমি উৎসাহ পাই, এমনকি পরবর্তীতে এই ধরনের ভিডিও নিয়ে আসতে পারি। প্রত্যেকটা অধ্যায় বুঝেন বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমি টাইপ ভিত্তিক, মানে একটা অধ্যায়ের উপর 10 থেকে 12টা 15টা টাইপ আকারে অঙ্ক করে নিয়ে আসবো, যে টাইপগুলোর ভিতরেই পরীক্ষায় প্রশ্ন হবে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না।
তার মানে আপনি একটা অধ্যায়ের ভিতরে যদি 12টা টাইপের অঙ্ক শিখেন, এই টাইপের ভিতরে ছাড়া কোনো অঙ্ক পরীক্ষায় আসবে না। হয়তো সংখ্যা আলাদা হতে পারে, কিন্তু নিয়ম এই 10 থেকে 15টার ভিতরেই থাকবে। তো আর কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।